আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সরাসরি চরমোনাই অগ্রহায়ণ মাহফিল ময়দান থেকে লাইভ সম্প্রচার এমটিসি মিডিয়া ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু কাজের ফাঁকে আপনাদের মাঝে পরিস্থিতি নিয়ে লাইভে আসলাম চরমোনাই মাহফিলের। আলহামদুলিল্লাহ আর আগামীকাল বাদ জহুর আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুরের বয়ানের মধ্যে দিয়ে চরমোনাই অগ্রহায়ণের মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে কিন্তু মুজাহিদ ভাইয়েরা মাঠে পরিপূর্ণ হয়েছে কানায় কানায়। এখন যারা আসেন হয়তো আজকে ঢাকা থেকে অনেক লঞ্চই ছেড়ে আসবে চরমোনাই মাহফিল ময়দানের উদ্দেশ্যে। এর আগে কিন্তু মাঠ পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের কাছে বেশি বেশি দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন চরমোনাই মাহফিলকে কবুল করেন, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ যেন হেফাজত রাখেন, চরমোনাই শায়েখদের স্বাস্থ্য ভালো রেখে দ্বীন ও ইসলামের খেদমত করার তৌফিক দান করেন। সেজন্য আপনাদের সকলের কাছে বেশি বেশি দোয়া চাই। আমিও আমার জন্য দোয়া চাই। আমার আত্মীয় স্বজন পরিবার অনেকে অসুস্থ নিয়ামতে আছেন, আল্লাহ যেন সুস্থ নিয়ামত দান করেন, সেজন্য বেশি বেশি দোয়া করবেন। কাফিলা রান্না চলছে। আজ বাদ আছর চরমোনাই অগ্রহায়ণ মাহফিল ৩ নম্বর মাঠ। ৩ নম্বর মাঠের পূর্ব পাশে আমাদের মামুন ভাই, মাওলানা মামুনুর রশিদ খান সাহেব, আমাদের বড় ভাই, তেনার জমিতে একটি হোটেল এবছর নতুন দিতেছে ফাইজানের, অর্থাৎ ফাইজানের যত পণ্য আছে, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া পাতা, সরিষার তেল, অর্থাৎ এই হোটেলটা হচ্ছে এরকম, ফাইজানের যত পণ্য আছে রান্নায় ফাইজানের পণ্য ব্যবহার করা হবে। তারপর প্রত্যেকটা সাবজি দিয়ে, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরি ফাইজানের মশলা, হলুদ, মরিচ, সরিষার তেল দিয়ে সব রান্না হবে। অন্য কোনো তৈল ব্যবহার করবে না, শুধু ফাইজানেরই পণ্য ব্যবহার করে একটা হোটেল হচ্ছে, সেটা বাদ আছর উদ্বোধন হবে ৩ নম্বর মাঠে। আপনারা আসবেন, দাওয়াত রইল। আমি ইনশাল্লাহ যদি কাজে ফাঁকে আসি অবশ্যই লাইভ দেখাবো, দেখতে পারবেন ইনশাল্লাহ। ফাইজানের হোটেল ভিন্ন একটি হোটেল হতে যাচ্ছে ফাইজানের, অর্থাৎ ফাইজানের পণ্য, সরিষার তেল শুরু থেকে মশলা সহ এই পণ্য দিয়েই রান্না করা হবে। আপনারা হোটেলে যাবেন, সুস্বাদু খাবার খাবেন। রুবেল আমি আপনাদেরকে নিয়ে যাব সরাসরি স্টেজে। আফসোস করার কিছুই নেই, দোয়া করবেন। আল্লাহ হয়তো এই অগ্রহায়ণে আসতে পারেন, ফাল্গুনে আসবেন। আর বেশি বেশি চরমোনাই মাহফিল ময়দানের জন্য দোয়া করবেন। দোয়া খুব প্রয়োজন।
সরাসরি স্টেজের দিকে নিয়ে যাচ্ছি। কেমন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্টেজের রাস্তা কার্যক্রম চলতেছে। লাভটি ভালো লাগলে শেয়ার করবেন প্রচারের ক্ষেত্রে। আমার মূলত ডিউটি হচ্ছে স্থায়ী, যেমন ইঞ্জিন রুম, যেখানে জেনারেটর চালানো হয় ওই জায়গায় আমার স্থান, ওইটি আমার রুম। শিফটি বাই শিফটি ভাগ ভাগ করে ডিউটি করা হয়। এইবার মাঠ তো সাধারণত দুইটাই হয়ে থাকে এবং তিন। এই ময়দানটি বরকতি ময়দান। আমি আপনাদের নিয়ে আসছি স্টেজের সামনে। স্টেজ সাজানো হচ্ছে। ঐতিহাসিক চরমনাই বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির। আমি স্টেজের সামনে আছি। ভাই আলহামদুলিল্লাহ। দেশবাসী, আমরা এখন রয়েছি চরমনাই ঐতিহাসিক মাঠের ঠিক স্টেজের সামনে। আপনারা এখনো যারা চরমনাই ফেলে কখনো আসেননি, তাদের এই ভিডিও বার্তার মাধ্যমে আমরা চরমনাই মাঠে আসার জন্য অনুরোধ করছি। আর যারা ইতিপূর্বে এসেছেন তারা আশেপাশে আমাদের সকল মুহিব্বিনরা রয়েছেন, বন্ধু বান্ধব রয়েছেন, তাদের নিয়ে চরমনাই মাঠে আসার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন ঐতিহাসিক এই চরমনাই মাঠে আগামীকালকে চরমনাই উদ্বোধনী বয়ান শুরু হবে। এই উদ্বোধনী বয়ানের মাধ্যমে একটি মানুষের আত্মশুদ্ধির কারণ হতে পারে। তাই আপনার এলাকার যে সকল ছাত্র ভাইরা রয়েছেন তাদেরকে নিয়ে অবশ্যই এই চরমনাই ময়দানে আসবেন। এখান থেকে একটি আত্মার খোরাক নিয়ে যাবেন, যাতে এলাকায় গিয়ে এই দিন কায়েম আন্দোলনে আমরা শরীক হতে পারি।
ময়দানে কিন্তু অলরেডি অসংখ্য অসংখ্য মানুষ তারা কিন্তু এসেছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে আমার বাজারে কি পরিমাণ আছেন, দেখতে চান তাহলে বুঝতে পারবেন। তো আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হলো যে সকল ভাইয়েরা আসছেন তারা কিন্তু এক একটা হালকা বসে তারা কিন্তু আল্লাহ পাকের জিকির তারা জপতেছেন। আসলে যে কলবের ভিতরে আল্লাহর জিকির থাকে ওই কলবই স্বচ্ছ কলব। অতএব কলবে আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য এই ঐতিহাসিক রমজানের ময়দানে সবাইকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। মাওলানা পাকের জিকির চলছে বিভিন্ন কাফেলা হালকা জিকির। দর্শক খবর পেতে থাকুন, আবার দেখা হবে কত হবে।